2-3 দিন যাবৎ সারা দেশে বিভিন্ন জায়গা বোমা হামলা বা বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং আগামী 13 তারিখে এই আওয়ামী লীগ একটি লকডাউন ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জায়গায় যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকে ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃঙ্খলা বাহিনী একটি বাড়তি প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতির অংশ হিসাবে আজ বিকেলে জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা থানার সার্কেল আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন নেতৃত্বে পুলিশের একাধিক টিম ভাঙ্গার বিভিন্ন মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে টহল দিচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই টহল অব্যাহত থাকবে এবং অতিরিক্ত পুলিশ ফরিদপুর থেকে আনা হয়েছে। তাদের এই টিমের সাথে র্যাব সদস্যরা যোগ হয়েছে, এই বিপিএন সদস্যরা যোগ হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই টহল টিমে থাকবে এবং তারা ভাঙ্গা, ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এক্সপ্রেসের বিভিন্ন পয়েন্টে তারা টহল দেবেন এবং সারা রাত এই টহল অব্যাহত রাখবে। এর পাশাপাশি আজ দুপুর 2:30টার দিকে ভাঙ্গা রাজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ওই বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের রাতে জানাবেন বলে আমার জানিয়েছেন। সব মিলিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে এবং যা বিকেল থেকে শুরু হয়েছে।